মুসলিম দেশগুলো পারমাণবিক শক্তি অর্জন করবে যেন কল্পনাতেও হতে দিতে চায় না যুক্তরাষ্ট্র ইসরায়েল। আর তাই পরমাণু শক্তি অর্জন করায় পাকিস্তানকে একদম সহ্য করতে পারে না তারা। এমনকি ইরানের নাকি গোপন পারমাণবিক শক্তি বাড়াচ্ছে সেটা ধারণা করে দুশ্চিন্তায় রয়েছে শত্রু দেশগুলো। তাই ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো বরাবরই মাথা ব্যথার কারণ ট্রাম্প নেতানিয়াহু বাহিনী। ইরান যেন কখনো পারমাণবিক শক্তি না বাড়াতে পারে সেজন্যই বারবার সেখানে হামলা চালায় ট্রাম্প ইসরায়েল। ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলার কথা জবাবে এবার ইসরায়েলের দিমুনা পারমাণবিক রিসার্চ সেন্টারের ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ভয়াবহ এই হামলার পর আক্রান্ত এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছেন আল জাজিরা। সামরিক বাহিনী আইডিএফ এর মুখপাত্র জানান, হামলার সময় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও ডিমোনা আরাদে এলাকায় তা ঠিকঠাকভাবে কাজ করেনি। ফলে শত শত কেজি ওজনের ওভারহেড যুক্ত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে। সেই এলাকায় অস্বাভাবিক বিকিরণের মাত্রাও শনাক্ত করা হয়নি। এছাড়াও বিষয়টি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন সংস্থাটি। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো বরাবরই মাথা ব্যথার কারণ ট্রাম্প নেতানিয়াহু বাহিনী। ইরান যেন কখনো পারমাণবিক শক্তি না বাড়াতে পারে সেজন্যই বারবার সেখানে হামলা চালায় ট্রাম্প ইসরায়েল। ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলার কথা জবাবে এবার ইসরায়েলের দিমুনা পারমাণবিক রিসার্চ সেন্টারের ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ভয়াবহ এই হামলার পর আক্রান্ত এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছেন আল জাজিরা। সামরিক বাহিনী আইডিএফ এর মুখপাত্র জানান, হামলার সময় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও ডিমোনা আরাদে এলাকায় তা ঠিকঠাকভাবে কাজ করেনি। ফলে শত শত কেজি ওজনের ওভারহেড যুক্ত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে। সেই এলাকায় অস্বাভাবিক বিকিরণের মাত্রাও শনাক্ত করা হয়নি। এছাড়াও বিষয়টি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন সংস্থাটি। রাজিয়া আক্তার, বিএম নিউজ 24।